হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিঠি। তো সকালবেলা চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ওয়েদারটা দেখো, রোদ নেই, মেঘছাই মেঘছাই করছে, বাট প্রচণ্ড গরম। তো কি করব আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি মোচা সিদ্ধ করে নিয়ে চলে এসেছি আর দুটো আলু সিদ্ধ করে পুরো রেডি করে নিয়ে চলে এসেছি টেবিলের উপরে, কারণ রান্নাঘরে দেখাতে পারবো না, প্রচণ্ড গরম। তো প্রথমে আমি ওই সেদ্ধটার মধ্যে কি দিলাম বন্ধুরা, দেখলেই আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হ্যাঁ বন্ধুরা, ওটা কালো জিরে ছিল না কিন্তু, 5 ফোড়ন দিয়েছি। তো এটাকে স্বাদ মতো চিনি সবই দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। তো এটাকে 15 মিনিট মতো রেখে দেবো মেখে। তো 15 মিনিট আমার হয়ে গেছে। আমি আবার এদিকে চলে এসেছি, কড়া বসিয়ে তেলও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে ডাল বসিয়েছি, ডালটা হয়েও গেছে, প্রায় হয়েই এসছে। তো ডালটা ওইদিকে হতে হতে আমি এদিকে বড়াগুলো ভেজে নেব। তো হ্যাঁ বন্ধুরা, আমি আজকে মোচার কোপ্তা বানাচ্ছি, মোচা কোপ্তা, বুঝতে পেরেছো? তো এভাবে তোমরা বাড়িতে বানাবে, দারুণ হয়। আর হ্যাঁ, তোমরা যদি বলো আমি যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা না করেও তোমরা কিন্তু এটা শুধু ভাজা ডাল দিয়েও খেতে, মানে ডাল ভাত আর এই ভাজাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর সন্ধেবেলা যদি চায়ের সঙ্গে এটা করো তাতেও দারুণ হয় খেতে, একদম মানে হেভি মুখরোচক আর দারুণ টেস্টি হয়। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা তার আগে বলো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, ঈশ্বরের কৃপায়। আমিও ভালো আছি। ভালো না থাকলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কি করে, ভিডিও করব কি করে। আর হ্যাঁ, তোমরা দেখলে তো আমি কি করলাম, ওটার মধ্যে একটা কিন্তু ফুটো করে দিলাম, আমি দুদিকেই ফুটোটা করে দিলাম, কারণ এটা করে দিলে দেখতেও একটু অন্যরকম বেশ লাগছে। আর ঝাল মশলাটাও ঠিকঠাক ভেতরে ঢুকে যাবে, খেতে দারুণ হবে কিন্তু বন্ধুরা। তো দেখো, লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। তুলে এবার কি করব বলো তো, অনেকটা আছে, কারণ অনেকটা আছে ওই জন্য ভাজতে আমার অনেকটা টাইম লাগবে। তো এদিকে ভাজা হতে হতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আজকে আমি তোমাদের কিছু শেয়ার করতে পারলাম না, পুরো কি রান্না করলাম সেটা শেয়ার করতে পারলাম না। এটা বানাতে আমার অনেকটা টাইম লেগেছে বন্ধুরা। আর রান্নাঘরে আগেও বললাম যে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, যা গরম পড়েছে বুঝতেই তো পারছো। এমনিতেও ভিডিও আসছে, দেরি করে ভিডিও করতে পারছি না, সেভাবে এডিট করতে পারছি না, তো সেই জন্য ভিডিওটা দেওয়া হচ্ছে না। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বড়াগুলো প্রায় রেডি হয়ে গেছে, ভেজে নিয়ে তুলে নিয়েছি সব, তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার আলু কেটে রেখেছিলাম, দেখো এবার লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর এদিকে দেখো, একটা বড় টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ রসুন আদার পেস্টও তৈরি করে রেখেছি, হলুদ দিয়ে সব কিছু দিয়ে। তো দেখো, বড়াটা দেখতে হেভি লাগছে না তোমাদের? দেখো, যেমন দেখতে তেমন কিন্তু খেতে স্বাদ। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে করে খাবে। এবার আমি কি করলাম দেখতেই পাচ্ছ, লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে খুব ভালো করে কষাবো, কষিয়ে তারপর আমি জল দেবো বন্ধুরা। তো হ্যাঁ, তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে করে খাবে বন্ধুরা। মাছ মাংস ডিম সব কিছুকে হাড় মানিয়ে দেবে একটা রেসিপি। এই রকম একটা যদি রেসিপি করতে পারো বাড়িতে, ছেলে মেয়ে হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাই হাত চেটে খাবে। তো দেখো, জল দিয়ে দিয়েছি, ঝোলটাও ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তুলে দিচ্ছি। তো রান্নাটা প্রায় হয়েই এসেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। আর হ্যাঁ, দেখে নিয়েছো, দেখতে যেমন খেতেও তেমন। অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।